নমস্কার বন্ধুরা, আমি দিব্যেন্দু। আজকে চলে এসেছি আপনাদের কাছে একটি ইউনিক ভিডিও নিয়ে, যেটি ঠিক কোন সময়ে আপনারা অ্যাগ্লোনিমাকে রিপোর্টিং করবেন, কি ধরনের অ্যাগ্লোনিমা আপনার মাটি করতে হবে, কি ধরনের সার প্রয়োগ করব এবং অ্যাগ্লোনিমাকে রিপোর্টিং করার সময় আমাদের কি কি কথা মাথায় রাখতে হবে, এই সব বিষয়ের ডিটেলস ভিডিও একটি আনতে চলেছি। ভিডিওটা বড় হবে, স্কিপ করবেন না, অনেক কিছু ছেড়ে যাবে, কেননা ছোট ছোট অনেক কিছু টিপসের মধ্যেই অ্যাগ্লোনিমা গাছের এই ধরনের আপনি গ্রোথ পাবেন। এবং বলে দেবো যে অ্যাগ্লোনিমা গাছকে আপনাদের কি জল দিতে হবে, কি জলটা অ্যাগ্লোনিমা গাছের ফেভারিট, এবং আরও এর সঙ্গে থাকছে যে অ্যাগ্লোনিমা গাছকে আপনারা সয়েল প্রিপারেশান, কি পটিং সয়েল, কি খাবার দিতে হবে, অ্যাগ্লোনিমা গাছ কোথায় রাখবেন, তার ডিটেলস পরিচর্যা, রিপোর্টিং করার সময় কি কি কথাগুলো আমাকে মাথায় রাখতে হবে, এবং কি গাছের জন্য কি পট সিলেক্ট করতে হবে, সব ডিটেলস ভিডিও আপনারা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। এবং এই ভিডিও অলরেডি আমার অনেক দেয়া আছে, আমার চ্যানেলে গিয়ে আলাদাভাবে দেখতে পারেন। সয়েল প্রিপারেশান, সার প্রিপারেশান, কী ধরনের মাটি প্রস্তুত করতে হবে, তো ডিটেলস ভিডিও দেয়া আছে। এবং এখানে দেখুন, এখানে 10 থেকে ভ্যারাইটি আছে, 10টার মতো ভ্যারাইটি আছে। দেখুন এর পাতাটা এবং এর পাতাটা দুটোর মধ্যে অনেক তফাৎ, কিন্তু যারা নতুন কাস্টমার বা নতুন বাগান করছেন তারা কিন্তু এটা বুঝতে পারবেন না। তো এই গাছের নামও ডিফারেন্ট, প্রচুর ভ্যারাইটি, এবং মিউটেশন হয়ে হয়ে এবং নতুন ল্যাবে আপনার টিস্যু কালচারেরও নতুন গাছ তৈরি করা হচ্ছে, সেইগুলো থেকেও প্রচুর কিন্তু ভ্যারাইটি বেরোচ্ছে অ্যাগ্লোনিমার। অ্যাগ্লোনিমা মানেই যে শুধু এই যে লিপস্টিক ভ্যারাইটি, এটা নয়, এটা কমন ভ্যারাইটি। এবং এইগুলো দেখুন কাটিং থেকে কিন্তু আবার প্রস্তুত করার জন্য এরা রেডি হয়ে গেছে। এইটাতে খাওয়ার কম দেওয়া ছিল, ওই জন্য গাছটি ঠিকভাবে গ্রোথ করছে না। এবং আরেকটি ভ্যারাইটি আছে, এটা হচ্ছে আমাদের কমন ভ্যারাইটি, দেখতেই পাচ্ছেন। তো এইগুলোও খুব সুন্দর কালার হয়, এবং এইগুলো এখন মার্কেটে খুব অ্যাভেলেবেল হয়ে গেছে। কিন্তু এইখানে আপনাদের কিছু ভ্যারাইটি দেখাবো, যেমন এই যে ভ্যারাইটিটা, এটা কিন্তু কমন ভ্যারাইটি নয়, এটা বিগ রয়ের মতো একটু গোল টাইপের পাতা, গ্রিন বেশি এবং রেড এবং অরেঞ্জের ভাবটা একটু কম। এবং যত শীতকালের দিক আসবে, গরমকালের দিক আসবে, এর কালারটা আস্তে আস্তে বাড়তে থাকবে। অ্যাগ্লোনিমা গাছের দামটা এত বেশি হয় কেন? কেননা এর প্রোডাকশানটা একটু অন্যান্য গাছের থেকে কষ্টকর, এবং সাকসেস রেটটাও কিন্তু কম। কিন্তু এবছরে কি বলবো, আমার একদম 100% সাকসেস রেট এসেছে। তো প্রচুর গাছ করেছি এবছরে। এবং এই একটি ভ্যারাইটি আপনাদের দেখালাম। পটিং সয়েলের উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে গাছের কাটিংয়ের সাকসেস রেট। এবং এই গাছগুলো যখন কাটিং করেছিলাম তার ভিডিও দেয়া আছে। এই একটি ভ্যারাইটি, এটা বিগ রয়ের মতোই পাতা, কিন্তু এর পাতাটা অনেকটা ছোট হয়। এবার দেখুন সেমি দেখতে, এর পাতার ভ্যারিয়েশানটা দেখুন কেমন। এইটা আবার আরেকটি অন্য ভ্যারাইটি। এইটা দেখুন, এটা হচ্ছে পিঙ্ক অ্যাগ্লোনিমার ভ্যারাইটি, এবং এই গাছটারই এটা হচ্ছে গোল পাতার ভ্যারাইটি। এবং এইখানে দেখুন এই গাছটা অনেক বড় হয়, এর পাতাটা কিন্তু লম্বা পাতার ভ্যারাইটি। দেখুন এর যে পাতাটা আছে এটা গোল, এর পাতাটা আছে লম্বা। তো এই গাছ, এই লম্বা পাতাটা ডিমান্ড একটু বেশি, এবং এই গাছটি অনেকটা বড় এবং ঝোপালো হয়, এবং এই গাছটার গ্রোথটাও খুব ভালো হয়। তো এইবারে আরেকটি গাছ দেখাচ্ছি। এইখানে দেখুন এই একটি গাছ, এরও কিন্তু পাতার ভ্যারিয়েশান আলাদা, সেম একই টাইপের দেখতে হলেও এই গাছটি কিন্তু আলাদা। এবার একটি কস্টলি আইটেম দেখাচ্ছি। এই যে
এইটা একটু কস্টলি আইটেম, এটা প্রোডাকশান করাটা একটু কষ্টকর, এর প্রোডাকশান খুব কম, ওই জন্য এই গাছগুলো 250-300 বা 200 এই ধরনের রেটে বিক্রি হয়ে থাকে। এবং এই গাছগুলোর পাতা খুবই বড় হয় এবং খুব বুশি হয়। এরপরে দেখাবো একটি ছোট পাতা, যেটা ন্যারো লিভসের, যেটাকে বলা হয় লেগেসি। লেগেসির 2-3টে ভ্যারাইটি হয়, তো আমার কাছে এই ভ্যারাইটিটা আছে এবং বাড়িতে কটা ভ্যারাইটি আছে। তো এই লেগেসিটা ছোট ছোট পাতা হয় এবং খুব বুশি গাছ হয়। এইটাও কিন্তু প্রোডাকশান একটু কম, সেই জন্য এই গাছটারও একটু দাম বেশি। তো গাছ সম্বন্ধে আপনাদের ডিটেলস দেখালাম, গাছের গ্রোথগুলো দেখুন কত সুন্দর। আজকে হচ্ছে আপনার জুন মাসের 4 তারিখ, ডেটটা আমি মেনশান করে দিচ্ছি, কেননা এই ডেটের উপরে অনেক কিছু নির্ভর করে আপনার এখানে ওয়েদারটা কেমন আছে, সেই হিসেবে কিন্তু আপনাকে এই গাছের রিপোর্টিং করতে হবে। তো এবারে আসা যাক রিপোর্টিং ভিডিওতে, কিভাবে আমরা অ্যাগ্লোনিমা গাছকে রিপোর্ট করব। তো এখানে সয়েল প্রিপারেশান, যারা আগে আমার ভিডিও দেখেছেন তারা জানেন, এবং যারা আজকে নতুন আছে তাদের জন্য বলছি। এইখানে আছে, এই প্রত্যেক ভিডিওতেই বলে দিই যাতে না কারো অসুবিধা হয়, যারা নতুন আমার দর্শক আছেন। তো এইখানে আছে রাইসাস্ক পাতা পচা সার। অ্যাগ্লোনিমা গাছ কিন্তু খুবই পছন্দ করে পাতা পচা সারকে, এবং এটা একটি ট্রপিক্যাল ক্লাইমেটের, ইন্দোনেশিয়া, ভিয়েতনামে খুব সুন্দর গ্রোথ হয়। এখন আমি দেখছি যে ওদের দেশের তুলনায় ওরা জাস্ট আলাদা টাইপের একটা মিডিয়া করে, অনেকটা খরচা করে, কিন্তু আমাদের এখানে নর্মাল এই ধরনের পটিং সয়েল করতে গেলে আপনার হচ্ছে 20 টাকার মতো হয়তো খরচা পড়বে, কিন্তু কোনো ধরনের যে এই একবার 20 টাকা খরচা করলে তাতে কিন্তু আপনার 1 বছর মোটামুটি গাছটা আপনি রাখতে পারবেন এবং খুব ভালো এবং সুস্থভাবে থাকবে। যদি মাঝখানে একবার চেঞ্জ করে দেন তাহলে আপনি ওই গাছ থেকে আরও প্রোডাকশানও করতে পারেন। আমি 2বার করি, কেননা ফার্স্ট একবার করি, তারপরে গাছটিকে কাটিংয়ে নিয়ে তারপরে বুশি হয়ে গেলে আবার একবার করে কাটিং চেঞ্জ মানে মাটিটা চেঞ্জ করে দিই। এবং এতে প্রচুর পরিমাণে যে অর্গানিক যে খাবারগুলো সেইগুলো সব দেয়া আছে, এবং আমার প্রচুর কাটিং দেয়া আছে, সেইগুলোও আপনাদের সব দেখিয়েছি ভিডিও। তো এইখানে দেখুন সয়েলটা ঠিক টেক্সচার যেটা হবে এই ধরনের হবে, মুঠো করে ধরলেই ছেড়ে যাবে, এবং এতে অর্গানিক ম্যাটার প্রচুর আছে। এবং এইটা যদি বর্ষাকালে আমি বাইরে বার করে দিই, এই গাছগুলো একদম ঝড়ের মতো উঠবে, আর গাছগুলো দেখলে আপনারা পাগল হয়ে যাবে, মানে একদম মাথা খারাপ করার মতো একদম ইনডোর প্ল্যান্টের গাছ। তো এবারে আমি পটিং কীভাবে করতে হয় দেখাচ্ছি। তো এখানে আমি নিয়ে নিয়েছি, যেহেতু গাছগুলিকে এখন ডাইরেক্ট খুব বড় পটে আমি দেবো না, তো এখানে 6 ইঞ্চি আমি গ্রো ব্যাগ নিয়েছি। এবং আপনারা বাজার থেকে এই মাটি তোলার জন্য অনেক ধরনের ক্যাচার টাইপের কিনে আনেন, আমি বলবো সব কিচ্ছু কেনার দরকার নেই। এই ধরনের কিছু জলের বোতল অথবা যে মোবিলের বোতল হয়, যারা গাড়ি ফাড়ি চালান, মোবিল চেঞ্জ করেন, বা আপনাদের বাড়ির সামনে কোনো গ্যারেজ থাকবেন চাইলেই দিয়ে দেবে। একে এরকম তিরছাভাবে কেটে নিই এবং কত সুন্দর মাটি ওঠে দেখুন, একদম ফ্লেক্সিবল, এইগুলো ফাটবে না, ভাঙবে না, কাটবে না, কিচ্ছু না। তো এবারে আমি কিভাবে রিপোর্টিং করব সেইটা দেখাচ্ছি। এবং এইখানে দেখুন, এইখানে আমার হচ্ছে সেই জৈব মিশ্র সার, এটা হচ্ছে বুস্টার ডোজ, এবার দিয়ে দেবো। এবং একটু সার দিয়ে দেবো, সার দেওয়ার পরে আবার একটু মাটি দিয়ে দিচ্ছি। তো প্রথমে এই ধরনের বুশি গাছ দেখুন, এই ধরনের গাছ আমরা এই যে 5-এর বা 6-এর প্যাকেটে দেওয়ার পরে এই ধরনের গাছ আমরা 70-80 থেকে শুরু করে 100 টাকার মধ্যে আমাদের এখানে পেয়ে যাবেন, এরকম হেলদি গাছ। এবং কাটিংয়ের পরে রুট ডেভেলপমেন্ট দেখুন, এটা 7 দিনের গাছ, রুটের ডেভেলপ, এই ধরনের যদি সাদা রুট হয় তাহলে জানবেন যে গাছ একদম হেলদি আছে। এবং এই যে
এর ফুটোগুলো দিয়ে শিকড় বেরিয়ে যাচ্ছে, মানে হচ্ছে আমাকে রিপোর্ট করার টাইম এসে গেছে। তো এই গ্রো ব্যাগটাতে আমরা কিন্তু গাছটিকে 4 মাস 5 মাস রাখবো, আবার শীতের পরে একে কিন্তু আমরা চেঞ্জ করে দেবো। দেখুন এইভাবে হচ্ছে আমাদের রিপোর্ট করতে হবে, এবং এইখান থেকে আমাদের 1/2 ইঞ্চির মতো মাটি ছেড়ে রাখতে হবে। কেননা যখন আমরা সার দেবো, খোল দেবো, গোড়ায় মালচিং করব, তখন এই জায়গাটা রাখতে হয়, বা জল দেওয়ার সময় যাতে ওভারলোড না হয়ে চলে যায়। তো দেখুন এইভাবে করতে হবে, করে দেওয়ার পরে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এই একটি গাছ আমি আপনাদের দেখালাম। এইগুলো সব 6-এর গ্রো ব্যাগে দিচ্ছি, কিছু আছে 7-এ 8-এও দিতে হবে। এইটা হচ্ছে লেগেসি, এবং এটা একটু কস্টলি গাছ, এবং এর গ্রোথটা একটু স্লো অন্যান্য যেসব গাছ আছে। তো রুট ডেভেলপমেন্টও খুবই স্লো। দেখুন এর কিন্তু এখনও রুট সবে ছোট্ট ছোট্ট বেরোচ্ছে। তো একে আমি রিপোর্ট করে দিচ্ছি। এবং এই যে বুস্টার খাবারটা দিয়ে রিপোর্ট করে দিলাম, আপনি আর কিন্তু 15 দিন পরে এই গাছগুলোকে আমি আবার আপডেট ভিডিও দেবো। এই গাছগুলোকে আর আপনি চিনতে পারবেন না, এত সুন্দর হয়ে যাবে। এবং 1 মাস পরে একে কিন্তু আবার কেটে নেবো। এগুলো সব অ্যাজ এ মাদার গাছ হিসেবে করছি। তো আবার 2 থেকে 2.5 হাজারের মতো স্টকিং আমার কাটা হবে, এবং সেই কাটার সময়ও সেই ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরবো। এই একটি ভ্যারাইটি দেখুন, এর কিন্তু ভালো রুট হয়, এবং এর রুটটা কত সুন্দর হয়েছে দেখুন। এবং গাছটিকে ঠিক মিডিল বরাবর বসাতে হবে, এবং সোজাসুজি বসাতে হবে, যাতে গাছটিকে যখন কাটিং করে নেব, গাছটি আবার চারিদিকে স্পেস পাবে এবং নতুন শুটস বার হতে সাহায্য করবে। যদি আমরা একটা সাইড করে বসাই, ধরুন এই সাইডে একটু হয়ে গেছে, এই দিক দিয়ে যদি শুটস বেরোয়, তখন কিন্তু এতে ঠেকে যাবে প্যাকেট। তখন কিন্তু দেখবেন যে পটেরও যদি এক ধারে বসায়, তখন কিন্তু ওই গাছগুলো আর বেরোতে না পেরে মারা যায়। এইবারে একটু বড় গ্রো ব্যাগ নিয়েছি, কেননা এইবারে যে গাছটি আসতে চলেছে সেইটি হচ্ছে একটু সাইজে বড়। দেখুন এর পাতার ভ্যারিয়েশানটা দেখুন কত সুন্দর, এবং এই গাছগুলো একটু স্ট্রং গাছ, খুব ভালো হয়। এবং এইটুখানি একটা গ্রো ব্যাগ এখন একটুখানি, এবং শিকড় বেরিয়ে আসছে, তার মানে আমাকে কিন্তু আর এতে খাবার পাচ্ছে না। নিজেকে ডেভেলপ করার জন্য শিকড় বের করে দিয়ে বাইরে থেকে খাবারের সন্ধান করছে। তাহলে এই টাইমে আমাকে কিন্তু একে রিপোর্ট করতে হবে। এবং দেখুন কত সুন্দর হেলদি রুট। তো এই ধরনের হেলদি রুট আনার জন্য কি পটিং সয়েল করতে হবে কাটিংয়ের সময়, কাটিংয়ের পটিং সয়েল কিন্তু আলাদা, এখন কিন্তু পটিং সয়েল পুরো সম্পূর্ণ আলাদা। তো কাটিংয়ে কী ধরনের পটিং সয়েল করতে হবে সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। এবং সব যে এখন আমি এই যে এতগুলো গাছ আছে সবাই যদি রিপোর্ট করি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো কিছু ভ্যারাইটির গাছ আমি রিপোর্ট করে আপনাদের সামনে দেখাচ্ছি।
এইগুলো হচ্ছে 6 ইঞ্চি গ্রো ব্যাগ। তো এইখানে আরেকটি ভ্যারাইটি দেখাচ্ছি, দেখুন এই গাছটির গ্রোথটা কত সুন্দর হয়েছে এবং গাছটি অনেকটা বড়। তো এই গাছটিকে কিন্তু এই গ্রো ব্যাগে দেওয়া যাবে না, দিলেও কিন্তু আমাকে আবার মাস 2 বাদে একে চেঞ্জ করতে হবে। তাই জন্য আমাকে একটু ছোট গাছ সিলেক্ট করতে হবে যেটা এতে ফিট হয়। তো এইটাই আপনাদের আমার বলার ছিল যে আপনাকে পট সিলেকশান করতে হবে আপনার হচ্ছে গাছের ডেভেলপমেন্ট এবং গাছের গ্রোথ এবং গাছের হাইট এবং কী ভ্যারাইটির গাছ সেইটার উপরে ডিপেন্ড করবে। এইভাবে করতে হবে। এটা পিঙ্ক ভ্যারাইটির একটি, এবং এখানে দেখুন এটা হচ্ছে লিপস্টিক ভ্যারাইটি। এই ধরনের ড্যামেজ যদি পাতা থাকে সেইগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে দিতে হবে বা ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে। এইভাবে হালকা করে প্যাকেটটা টানলেই হয়ে যাবে। এইভাবে একটু খাবার দিয়ে হালকা মাটির একটা লেয়ার দিয়ে দেবেন যাতে ডাইরেক্ট একদম শিকড়ের সঙ্গে সঙ্গেই না টাচ হয়। তো এই গাছগুলোকে কিন্তু আবার কাটিং নেওয়ার সময় হয়ে গেছে, কিন্তু এই খাবারটা দিয়ে তারপরেই আমি এর কাটিংটা নেব। এবং কিছু গাছ আছে যেগুলো আমার কিন্তু সেল হয়ে। এইবারে আসা যাক যে বড় গাছটি। তো এটাকে আমি 8 ইঞ্চিতে দিচ্ছি। গাছের গ্রোথের ওপর ডিপেন্ড করবে যে আপনি তাকে কী পটে দেবেন। দেখুন এটাকে আমি 8 ইঞ্চি একটি পটে দিচ্ছি এবং এইটাতে অন্য গাছের তুলনায় খাবারের পরিমাণটা বেশি দিচ্ছি। যেহেতু এটা গ্রিন ভ্যারাইটির গাছ তো এর একটু খাবার বেশি লাগে। এবং এর দেখুন রুটের ডেভেলপমেন্টটা দেখুন কত সুন্দর হয়েছে। এ একদম 1 মাসের মধ্যেই যা হয়ে যাবে আপনারা ধারণা করতে পারবেন না। এই গাছটা আপনার কিন্তু ড্যামেজ হওয়ার চান্স, মরার চান্স খুবই মানে লো কেয়ার এটাকে বলতে পারেন। শুধু একদম ডাইরেক্ট একে সানলাইটে রাখা যাবে না, এইটাই হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। দেখুন তো এইভাবে একদম পটিং করে দিলে গাছ খুব একদম ঝড়ের মতো উঠবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো সব কটা ভ্যারাইটির একটা একটা করে দেখালাম এবং আর একটি ভ্যারাইটি বাকি আছে, তো সেইটাকেও দেখিয়ে দেবো। দেখিয়ে এই ভিডিওটা এখানে শেষ করব। যেগুলো একটু বড় গাছ তাতে একটু ওদের খাবারটা বেশি দিতে হবে। এইখানে দেখুন এই যে এই গাছগুলো একটু কস্টলি আইটেমের গাছ এবং এরও দেখুন রুট বেরিয়ে আসছে, তো একেও কিন্তু দিতে হবে আলাদা পটে। দেখুন এই দেখুন ঠেকে গেছে অলরেডি। এই ধরনের গাছ যদি একটা বাড়িতে রাখেন একদম ঘর আলো করে থাকবে। রেড কালার
কিছুদিন পরে খুব সুন্দর খুলবে এবং শীতকালে একদম রেড টাইপের হয়ে যায়। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।